ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এখানে ফায়ার ফাইটার পদ সহ ডুবুরি পদ এবং অন্যান্য পদের গুরুত্বপূর্ণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম মাস্টার ড্রাইভার মেরিন। এই পদের জন্য ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা প্রদান করা হবে ১৫তম গ্রেডে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও সনদধারী হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম স্পিড বোট ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। ১৫তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা গাড়ি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। উচ্চতার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ৪ ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে ৩২ ইঞ্চি ন্যূনতম থাকতে হবে। ওজনের ক্ষেত্রে ১১০ পাউন্ড মূলত ৫৪ কেজি থাকলেই আবেদন করতে পারবেন। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম মোল্ডার। এই পদের জন্য ১৫তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেডস সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলেই মোল্ডার পদে আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস মেকানিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ১৬তম গ্রেডে বেতন প্রতি মাসে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজি উভয় ২০ শব্দের গতি থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে, পাসপোর্ট ৬ ইঞ্চি থাকতে হবে, বুকের মাপের ক্ষেত্রে ৩২ ইঞ্চি থাকতে হবে। এছাড়াও যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ৩ ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে ৩০ ইঞ্চি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পদ রয়েছে পদের নাম ফায়ার ফাইটার। ১৭তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যাদের উচ্চতা এবং শারীরিক যোগ্যতা একই রয়েছে তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই। ১০ নম্বর যে পদ রয়েছে পদের নাম ডুবুরি। ডুবুরি পদে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে ৩২ ইঞ্চি, উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। ১১ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়েল্ডার। এই পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেডস সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন মূলত ৩ বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ১২ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়ার্কশপ হেল্পার। এই পদের জন্য ১৯তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। ১৩ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন মুসি পদ সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও যারা ডুবুরি পদে আবেদন করবেন এবং ফায়ার ফাইটার পদে আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে ১৮ থেকে ২২ বছর পর্যন্ত সুযোগ থাকছে। তো বন্ধুরা এই সার্কুলারটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।